আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব সহি, নাম্বার ফুল পাইছেন। আরেকটা প্রশ্ন করে ওটারও জবাব দিয়ে। রোগী যদি ছোট হয়, ধরেন হালকা ঠান্ডা লাগছে, গলা ব্যথা, এই রোগীর চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? এলাকার ডাক্তার। সাবাস। কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তো বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেন? ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? আরে একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয়নি? আমার সাথে কথা বলেন, মূর্তি পূজা এখন হয় না? হয় না। কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর কাছে ভেতরে মিলাইয়াই 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে গেলে বগলের নিচে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে প্রসঙ্গটা, যেমন সূরাতুন নাহল 14 নম্বর পারার 58, 59 নম্বর আয়াত। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা নবীজি যখন দুনিয়ায় আসেন নবী হয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষগুলো এতটা খারাপ কেন হচ্ছে? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণ তো বহুত ছিল, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন কয়টা? এখান থেকে একদম পড়া মুখস্থ, আমি জিজ্ঞেস করবো আর জবাব দিবেন। বলেন মৌলিক কারণ ছিল কয়টা? 1 নম্বর মূর্খতা, জাহালত, লেখাপড়া ছিল না। 2 নম্বর চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন, একটা কথা মাথায় আগে ঢুকায় রাখেন, পরে আমরা মিলাবো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা আপনি দেখবেন, সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যত সমস্যা দেখবেন
সব সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্রের ঠিক নাই। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? অথচ গত টার্মে আমরা কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছেন, ব্রিজ বানাবেন। আল্লাহর বান্দা ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাই দিস। শোনেন নাই, দেখেন নাই, পড়েন নাই? আচ্ছা, ও বাঁশ কেন ঢুকাইলো? জানে না এখানে রড ঢুকাইতে হবে? লেখাপড়া করছে না? বাঁশ ঢুকাইছে কারণ লেখাপড়া করার পরেও তার চরিত্রটা ঠিক হয় নাই। কিয়ামত পর্যন্ত যত সমস্যা দেখবেন, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ কয়টা? এক হচ্ছে মূর্খতা, আর এক হচ্ছে চারিত্রিক সমস্যা। এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্যা যেমন এই দুইটা, কিয়ামত পর্যন্ত সমাধানও এই দুইটা। যেই দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছেন। আমার সাথে আবার যুক্ত হন। সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? এক সমস্যার সমাধান শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা, মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই মানব ইতিহাসের সবচাইতে চরিত্রহীন মানুষগুলোকে সুন্দর চরিত্র দিয়া ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবার বলেন, যুক্ত হন। সমস্যা কয়টা? সমাধান কয়টা? আমার নবী কি ছিলেন? বলেন, সবাই বলেন, সবাই একসাথে, সবাই। আমার নবী কি ছিলেন? আরো জোরে দেখেন। কিছু কথা বললে আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। বলেন তো, বলবো না ছাড়বো? কষ্ট লাগলে আপনারা কি মনে করছেন, আপনারা যদি বলতেন যে না বইলেন না, তাই আমি ছেড়ে দিতাম? ভাবটা দেখলাম। আপনারা বললেও বলবো, না করলেও বলবো। বলার জন্য আসছি, আপনাদের মতামত অনুযায়ী কথা বলতে আসি নাই। সামনে আছে কোরআন, আসছি আল্লাহর মত মতো কথা বলার জন্য, শরিয়া অনুযায়ী কথা বলার জন্য। দুনিয়ার মানুষের ইচ্ছা অনুযায়ী কথা বলতে বসি নাই। কিছু কথা আপনার পক্ষে যাবে, কিছু কথা বিপক্ষে যাবে। সবগুলো মিলাইলে দেখা যাবে সবগুলাই আল্লাহ রসুলের পক্ষে। ওইটাই আমাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ। আপনারা যারা দ্বীনি শিক্ষার সাথে যাদের সম্পর্ক নাই, তাদেরকে বলছি, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, এমপি, চেয়ারম্যান, তার গর্ব। কেউ ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু এই যে আমরা মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা একদম তাচ্ছিল্যের নজরে দেখেন, গাইয়া, খেত, সেকেলে, ব্যাকজেটের দুনিয়া চিনে না, চার দেয়ালের ভিতরের বাইরের কিছু জানে না। আমাদের গর্বের এত উপলক্ষ নাই আপনাদের মতো। তবে হ্যাঁ, গর্ব করার মতো আমাদের একটা বিষয় আছে। সেটা কি জানেন? আমরা এই মোল্লা মুন্সিরা লেখাপড়া যাই করি না কেন, সব লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কিভাবে? ওইটা বুঝাইতে সময় লাগবে। আমি শুধু একটা উদাহরণ দিই, তাইলে বুঝবেন। বুখারী শরীফ চিনেন আপনারা? নাম শুনছেন? সুবহানাল্লাহ। এখন তো চিনবেনই। এখন আপনাকে দিন ভালো, মোবাইলে টিপা টিপা সব বাইর করে আলাম। বুখারীতে আছে। হুজুরকে বিরুদ্ধে ফতুয়া দেন। এখন আর মানুষ দিন জানার জন্য ওলামায়ে কেরামের কাছে যাওয়া লাগে না। নতুন ওস্তাদ একজন পাইছে, ফজিলতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন?
কিন্তু সমস্যা হইল হজরতের টিপ দিলে মাসালা যেমন বাইর হয়, ল্যাংডা ভিডিও বাইর হয়। সমস্যা খালি এতটুকু, এটা বেশি সমস্যা না। আল্লাহ, আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু পড়ানোর সুযোগ দিচ্ছেন। এখানে অনেক আছেন, বুখারী পড়ছেন, হয়তো ওস্তাদও থাকতে পারে, জানি না।